আমার ছেলে জানি সুস্থ হয়, একটা সুস্থ জীবন জানি ফিরে পায়। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার একটাই আকুল আবেদন। আমার জন্মের 2 বছর পর থেকেই আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে যায়। তখন থেকেই ঢাকায় শিশু ডাক্তার মজ্জেম স্যারকে দিয়ে দেখাই। 12 বছর ট্রিটমেন্ট করার পরে উনি বলে যে আমার পক্ষে আর এই রোগী চিকিৎসা দেওয়া সম্ভব না। তখন উনি ট্রান্সফার করে কিডনি ফাউন্ডেশনের ডাক্তার হারুন স্যারের কাছে। তখন হারুন স্যারের কাছে আমি ট্রিটমেন্ট নেই 2011 সাল থেকে। উনি ট্রিটমেন্ট দেওয়ার পর দীর্ঘদিন চিকিৎসা করার পর বলে যে এটা মেডিসিনে ঠিক হয়ে যাবে। দীর্ঘদিন যখন ট্রিটমেন্ট করার পর যখন এটা মেডিসিনে যখন ঠিক না হয়, তখন উনি এসে আজ ছেড়ে 7-8 বছর আগে এসে বলে যে ওনার দুটো কিডনি একেবারেই ড্যামেজ হয়ে গেছে। মাত্র 97% কিডনি ড্যামেজ আছে, বাকি 3% কিডনি তার ভালো আছে। এখন তার বেঁচে থাকতে হলে তার দুটো অপশন আছে, হয় কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে আর না হইলে তাকে সপ্তাহে 3টা করে ডায়ালিসিস নিতে হবে। তো এখন অসহায় পরিবারের পক্ষে তো কিডনি ট্রান্সপ্লান্ট করার মতো সামর্থ্য আমার অসহায় বাবা মার বা আমার ফ্যামিলির পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তো স্যার বলছে যে কিডনি ট্রান্সপ্লান্ট করতে 10 থেকে 15 লক্ষ টাকা, এই ব্যয়বহুল খরচ। ঠিক মতো মানে বলা চলে কি যে ঠিক মতো সংসারটাই চলে না। মানে এই 10-15 লক্ষ টাকা গোছায় আমার চিকিৎসা করা বা আমার যে কিডনি ট্রান্সপ্লান্ট করবে এটা সম্ভব হচ্ছে না। এখন কি করবে, তারাও কোনো পথ পাচ্ছে না। যা সয় সম্বল ছিল, জমি জমা ভিটাবাটি সবকিছু বিক্রি করে দিয়ে এতদিনও চিকিৎসা করে আসছে আমার বাবা মা। পাশাপাশি আমার ছোট ভাই আছে, সেও আমাকে অনেক হেল্প করে। সে হয়তো স্টুডেন্ট মানুষ, তার লেখাপড়ায় সেরকম ভাবেও হচ্ছে না। আমার বাবার সাথে কাজ করে আমার এই ব্যয়বহুল চিকিৎসার খরচ চালাচ্ছে। এখন বাঁচতে তো হবেই, বাঁচার আশা তো আছেই। স্বপ্ন ছিল অনেকেই, কিন্তু কোন স্বপ্নই পূরণ হলো না। শুধু একটা কারণেই, যে জীবন এখন মৃত্যুর পথে। এখন এই মুহূর্তে কি করব? বাঁচতে চাই, বাঁচাটাই আমার ইচ্ছা এবং স্বপ্ন। এখন বর্তমানে আপনার কি চিকিৎসা চলছে? আমার এখন বর্তমানে সপ্তাহে ডাক্তার 3টা করে ডায়ালিসিস লিখছে। অর্থের অভাবে 3টা ডায়ালিসিস দেওয়া হচ্ছে না, 2টা ডায়ালিসিস নিচ্ছি, যার খরচ মাসে 38,000 টাকা। সপ্তাহে একটা ইনজেকশন দিতে হয়, যার মূল্য 1900 টাকা। একটা আয়রন ইনজেকশন দিতে হয়, যার দাম 660 টাকা। মানে টোটাল অ্যাভারেজে মাসে 38,000 টাকা খরচ হচ্ছে। সপ্তাহে 2টা ডায়ালিসিস 7,000 টাকা অ্যাভারেজে। এই টাকাটা এখন পরিবারের পক্ষ থেকে জোগাড় করা আর সম্ভব হচ্ছে না। মানে একদম শেষ কথা যেটা, সেটা এখন আমার ডায়ালিসিস বন্ধর দিকে। আর ডায়ালিসিস 2টার কাছে একটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আমি আর বাঁচতে পারবো না। এই মুহূর্তে আমার দেশবাসী, আত্মীয় স্বজন এবং দেশের বাইরে বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই যে যেখানে আছেন, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হৃদয় ঘামে, আমাকে এই দুনিয়ায় আর কিছুদিন বাঁচার জন্য সুযোগ দিন। আমি বাঁচতে চাই, আমার বাঁচার ইচ্ছা আছে, কিন্তু অর্থের অভাবে, চিকিৎসার অভাবে আমি আজ বাঁচতে পারতেছি না। মৃত্যুর পথে আমি চলে যাচ্ছি। দয়া করে আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আমি আবেদন করছি আপনাদের ছোট ভাই হিসাবে। আপনাদের আমি দুটো পাও ধরে বলছি যে আপনারা বাঁচান, যে যাই পারেন বাঁচান, হেল্প করেন। যদিও টাকা পয়সা দিয়ে হেল্প না করতে পারেন, তাহলে এই ভিডিও বা এই নিউজটা আপনারা শেয়ার করবেন, বিভিন্ন জায়গায় পোস্ট করবেন, বিভিন্ন জনের কাছে পাঠাইবেন। মানে যে যা করলে আমার জীবনটা বাঁচতে পারে, সেরকম একটা ব্যবস্থা আপনারা করেন। এটাই আপনাদের কাছে আমার কাম্য। আর পরিশেষে আমার জন্য দোয়া করবেন। আমি গত ডিসেম্বরের 2009 তারিখে 2024-এ আমি স্ট্রোক করে পড়ে যাই, আমার বাম পায়ের হিপ জয়েন্ট ভেঙে যায়। আমি লাঠি ছাড়া এখন আর হাঁটতে পারি না। স্বাভাবিক জীবনটা আমার চলে গেছে। আমার হাতে একটা ফিস্টুলা করা আছে। এটাই হচ্ছে বর্তমান আমার এখন মানে কৃত্রিম জীবন। এখান দিয়ে ডায়ালিসিস করি। এটা অনেক মানে স্বচক্ষে না দেখলে এটা বোঝা সম্ভব না। যারা দেখছে এটা শুধু তারাই বোঝে। তো যতটুকুন সম্ভব আপনারা আমাকে বাঁচার জন্য একটু হেল্প করবেন, এটাই। আর পরিশেষে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার স্বাভাবিক জীবনে যেন আমি ফিরে যেতে পারি। সবার কাছে আমি দোয়া প্রার্থী।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লুৎফর রহমান। আমার গ্রাম বাড়ি কোনাবাড়ি, পোস্ট অফিস দবিলা, থানা তারাস, জেলা সিরাজগঞ্জ। দীর্ঘদিন যাবৎ আমি আমার এই সন্তানকে নিয়ে অসহায় পরিবারে আমি আজ 27 বছরের মতো ছেলেকে ট্রিটমেন্ট করে রাজমিস্ত্রি কাজ করি, দিনমজুর। আমার এই ছেলের চিকিৎসার জন্য আমার বাম চোখটা অন্ধ হয়ে গেছে, ছানি পড়ছে, আমি অপারেশন করতে পারি না। আমি ছেলের চিকিৎসার টাকাই গোছাবো নাকি আমি নিজের চোখের অপারেশন করব? ডাক্তারগণের কাছে অনেকবার গিয়েছি, বলছে যে আপনার এই চোখ অপারেশন না করলে আপনি অন্ধ হয়ে যাবেন, কিন্তু আপনি এই চোখ অপারেশন করলে আপনাকে রেস্টে থাকতে হবে। আমি যদি রেস্টে থাকি আমার ছেলের ডায়ালিসিসের টাকা আমি গোছাতে পারি না, বিধায় আমার চোখটা অন্ধ হয়ে আসতেছে। চাই আপনাদের কাছে কাকে মিনতি করে অনুরোধ করি, আমার এই অসহায় পরিবারকে একটু হেল্প করুন। আমার ছেলের দীর্ঘদিন এই অসুস্থ অবস্থায় জীবন যাপন করছে, আপনাদের দয়ায় যদি আরো কিছুদিন দুনিয়ায় বেঁচে থাকতে পারে এই তার আশা আকাঙ্ক্ষা। আমি রাজমিস্ত্রি কাজ করে কতই করতে পারি, আমি অচল হয়ে এসতেছি, আমার চোখটা অন্ধ হয়ে এসতেছে। তাই আপনারা দয়া করে আমার পাশে একটু দাঁড়ান, আমার ছেলের মুখের দিকে তাকিয়ে থেকে। আমি দিনমজুর কাম করি, কতই উপার্জন করতে পারি, ব্যয়বহুল চিকিৎসা, সপ্তাহে 2টা ডায়ালিসিস করতে হয়, প্রতি মঙ্গলবারে প্রতি শনিবারে, মাসে 4 ভাগ রক্ত দিতে হয়, এবং আরো আনুষঙ্গিক ওষুধপাতি মেডিসিন দিয়ে অনেক কিছু দিয়ে অনেক টাকা খরচ হয়। আমি যে অপ্রয়োজনে আমার রাজমিস্ত্রি বড় জোড়া হাজিরা পাই আমি 700 থেকে 800 টাকা। আমি নিজে সংসারই খরচ করব না ছেলের ট্রিটমেন্টই করব? তাই আমি আজ অসহায় আপনাদের কাকুতি মিনতি করে অনুরোধ করি, আমাকে একটু বাঁচান, আমার অসহায় পরিবারকে একটু বাঁচান। আসসালামু আলাইকুম। আমার ছেলের কিডনির সমস্যা, আমি ছেলের জন্য আপনাদের কাছে আমি আবেদন করতেছি। আজ দীর্ঘদিন ধরে আমার ছেলের অসুখ, ওর জন্মের 2 বছর পরের থেকে আমার ছেলের অসুখ। এখন আমার ছেলে মৃত্যুর পথে চলে গেছে, আমি আর চিকিৎসা চালাতে পারতেছি না। আমার স্বামী মাত্র রাজমিস্ত্রি কাজ করে, এই কাজে আমার সংসার চলতেছে না। আর ছেলেকে চিকিৎসা করার মতন আমার আর কোনো পরিস্থিতি নাই। কে এখন আমার ছেলে চিকিৎসা মানে মৃত্যুর পথে চলে যাচ্ছে। আপনাদের কাছে আমার আমার অনুরোধ, আমার ছেলেকে আপনারা সাহায্য করে মৃত্যুর হাত থেকে বাঁচান। আপনার এরকম ভাই বোন আছে, আমি মা হয়ে আমার ছেলের এত কষ্ট আর আমি সহ্য করতে পারতেছি না। কতজনের কত টাকা খাওয়ার মানুষ নেই বাবা, কতজনের কত টাকা পড়ে রয়েছে, একটা সন্তান নাই। আজ আল্লাহ আমাকে একটা সন্তান দিচ্ছে, আমি চিকিৎসা মেরে ফেলাইতেছি, আমি চিকিৎসা করতে পারতেছি না। করোনার মধ্যে আমার ছেলে ডিগ্রি পাস করছে, তারপরে থেকে আমার ছেলের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, বেশি অসুস্থ হয়ে পড়ছে। আমি ছেলে এই যে গত ডিসেম্বর আমার ছেলে স্ট্রোক করে আমার ছেলের পায়ের বাম পায়ের হিপ জয়েন্ট ভেঙে গেছে, আমি সেও চিকিৎসা করে পারতেছি না। ডাক্তার বলছিল যে অপারেশন করলে পারে 70 থেকে 80 লাখ টাকা লাগবে। আমি আমার ছেলের পাটা অপারেশন করে পারি নাই টাকার জন্য। কিডনি ট্রান্সফার করার কথা কইছে, আমি তাও পারি নাই। কে আমি বলছিলাম আমার নিজের একটা কিডনি দেবো, তারপরেও আমি পারি নাই। কে এখন টেস্ট করলি পারে ছেলের কিডনির সাথে পড়বি কি পড়বি না, আমি এটা না দেখে আমি বলছি যে আমার একটা কিডনি আমার ছেলেকে দান করবো, কিন্তু আমি তাও পারি নাই। কে টাকার অভাবে আপনাদের কাছে আমি অনুরোধ করে কইতেছি, আপনারা যে যা পারেন, যার যা সামর্থ্য আছে, আপনারা তাই দিয়ে আমার মৃত্যুর হাত থেকে আমার ছেলেকে বাঁচান। আমি আপনাকে অনুরোধ করে বলছি। পরিশেষে রাখি, আমার ছেলের নাম রাকিবুল ইসলাম রনি, আমি ওর মা। আপনাদের কাছে আমি আবার অনুরোধ করতেছি যে আমার ছেলেকে আপনারা কিছু সাহায্য করেন, মৃত্যুর হাত থেকে বাঁচান। আমি রাকিবুল ইসলাম রনির ছোট ভাই মোহাম্মদ আসিফ আরাফাত। তো আমার বড় ভাইয়ের জন্মের 2 বছর পর থেকেই 2টা কিডনি ড্যামেজ। তো এখন বর্তমান সপ্তাহে 2টা করে ডায়ালিসিস করতে হচ্ছে, যা ব্যয়বহুল খরচ। আমার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি, আমি পড়াশোনার পাশাপাশি আমার বাবার সাথে কাজ করি, কাজ করে আমার বড় ভাইকে চিকিৎসার জন্য বাবার পাশে দাঁড়াই আর কি। তো আমার বড় ভাইয়ের এখন বর্তমান যে খরচ, সে খরচ আমাদের পক্ষে আর বহন করা সম্ভব হচ্ছে না।
এদিকে আমি পড়াশোনা করব নাকি আমার বড় ভাইকে চিকিৎসা করব। তো আমার বড় ভাইকে চিকিৎসার জন্য কাজ করতে হয়, এদিকে আমার পড়াশোনা হয় না। তো আপনাদের কাছে আকুল আবেদন, আমার বড় ভাইকে এই দুনিয়া বেঁচে থাকার জন্য আপনারা কিছু সাহায্য করুন। আপনাদের অল্প কিছু সাহায্য পেলে হয়তো আমার বড় ভাই এর দুনিয়া আরো কিছুদিন বেঁচে থাকতে পারবে। আমার বড় ভাই চোখের সামনে দিনে দিনে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। আমরা তাকে বাঁচাতে পারছি না, শুধু একটাই অভাব, আমাদের কাছে টাকা পয়সা নেই। তো আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা আমার বড় ভাইকে সাহায্য করুন, সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুজন। রনি আমার মামু হয়, একসাথে পাশাপাশি বাড়ি। ছোটবেলা থেকে দেখতেছি ভাইগনাকে অনেক চিকিৎসাপাতি করতেছে, এবং এখন আর আমার দুলাভাইয়ের অত সামর্থ্য নাই, চিকিৎসা করার মতো কোনো ক্ষমতা নাই। তা আপনাদের কাছে সবাই কাছে অনুরোধ, আমার ভাগ্নের জন্য কিছু সাহায্য করেন এবং দোয়া করেন। আর আমার ভাগ্নেকে ছোটবেলা থেকে আমি দেখতেছি যে মামুর দুটো কিডনি নষ্ট। সে আমার দুলাভাই অনেক কষ্ট করে রাজমিস্ত্রি কাজ করে করে যাই উপার্জন করে, আমার মামুর পিছনে ফুলে যায়। সংসারে খুব অভাব, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ঠিক মতো ঘুমায় না, টেনশনে।